5,000 লোক হলেও কিন্তু এত বিরক্ত করে না, আপনারা কিন্তু বিরক্ত একটু বেশি করছেন। তাহলে দেবতা পর্যন্ত যাকে সম্মাননা জানাচ্ছে, ব্যক্তি কত বড় শ্রদ্ধাবান। আর একজন ব্যক্তি, এই যে ব্যক্তির কথা বললাম, এই মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়া থেকে, আর যার কথা বলছি তিনি মাতৃগর্ভে বসে ভগবানের রূপ দর্শন করেন। মাতৃগর্ভে বসে ভগবানের রূপ দর্শন করেছে। তিনি কি? তিনি আর কেহ নয়, পাণ্ডুকুলোদ্ভব রাজাতি রাজ মহারাজ, উত্তরার গর্ভজাত মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই মহারাজ পরীক্ষিত। এ দুজন ব্যক্তিকে স্মরণ না করে হরিকথায় প্রবেশ করা যায় না। এ দুজন যেন কৃপা করে আর যতটুকু সময় বসে থাকি তিনটা যেন হরিকথার মধ্য দিয়ে আমার সময়টাকে অতিবাহিত করা। আজ আমরা এসেছি কেন? হরিকথা শ্রবণের জন্য, তাই তো ভাগবতী কথা শ্রবণের জন্য। ভাগবত শ্রবণ করবো কেন? এতে কি পাওয়া যায়? আমি অন্য ধর্মের কথা বলছি না, সনাতন ধর্মের কথা বলছি। সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথম স্থানটাই হচ্ছে শ্রবণম, নাকি? নববিধা ভক্তির প্রথম সোপানটাই কি? শ্রবণম। তারপরে কীর্তন। এখানে বৈষ্ণবজন আমার চেয়ে অনেক জ্ঞানীজন গুণীজন আছে, তাহলে আগে শ্রবণ পরে কীর্তন। কিন্তু আমরা আগে কীর্তন করি পরে শ্রবণ করি। এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি যে মধুমাখা হরি নাম নিয়ে আসলেন, কলির যুগের মহামূষক নাম ভিন্ন। কলির কালে অন্য কোনো ধর্মও নেই, অন্য কোনো কিছু নেই। আছে তো নামের আগে ভাগবত কেন? এই কারণে এর একটা কারণ আছে। আপনারা যখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, আচ্ছা প্রধান অতিথি আলোচনা করে সবার পরে না আগে? প্রধান অতিথির ভাষণের পরে আর ভাষণ আছে নাকি? হ্যাঁ, পৃথিবীর যা কিছু করবো আগে করো, নামের উপর আর কিছু করার প্রয়োজন করে। কাহিদা আছে, কিন্তু এটার নাম সনাতন ধর্ম। দর্শনের উপর কথা বলতে হবে, দর্শন। আর একটা কারণ ভাগবত বললেন শ্রবণামঙ্গলম, শ্রবণামঙ্গলম, শ্রবণামঙ্গলম। কি মঙ্গল হবে? শ্রবণ করলে কি মঙ্গল হবে? এই বিষয়ে আলোচনা করার আগে একটু রাধা মাধব কীর্তন করে নিই, ভগবানকে মালাটা প্রদান করি, তারপর আজকে দেখি ঈশ্বর দিকে নিয়ে নেয়। যারা বসে আছি, সনাতনী হলে করতালি দিতে হবে। সবাই সবাই বিহারী জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী।
জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিধর ধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিধর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 গো রাধে 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 গো রাধে 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 গো রাধে 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 গো রাধে 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 গো রাধে গো বাহু তুলে সবাই রাধে গো বাহু তুলে সবাই রাধে গো রাধে 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 গো রাধে 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 গো রাধে 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 গো ওদিকে পরে আনন্দ দিতে তো এই জন্য মায়েদের বেলায় শ্রীমতী কথাটা উল্লেখিত হবে ওখানে দেওয়া আছে শ্রী তাহলে এই স্ত্রীলিঙ্গ আর পুলিঙ্গ মিশে যায় পুরুষের বেলায় শুধু স্ত্রী নারীর বেলায় শুধু শ্রীমতী তাহলে যাক ওখানেও না এটাকে সংশোধন করতে হবে এর পরবর্তী আজকে যে বাড়িতে এসেছি একজন বৈষ্ণবের বাড়ি এখানে বৈষ্ণবের আশ্রম আর বৈষ্ণবের বাড়ি মালাকে পরিধান করাবেন এসে দিয়ে যান ব্যস্ত করে আপনার দিস না শ্রীকৃষ্ণ চৈতন্য যদি গৌর হরিয়ে বিশ্ব জগতে না আসতো আমাদের যে কি দুর্দশা হতো তা বলার অবকাশ এই অবকাশ আমরা যে আজ সবাই মিলে হরিনাম করছি
সকলে মিলে সারিসঙ্গ করছে। মেন অবদান হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কার? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আস্তে। যত মত পদ যা আছে, মহাপ্রভুকে যারা প্রাধান্য দেয় না ওরা সনাতনের মধ্যেই পড়ে না। মহাপ্রভুকে যারা মানে না, সে বৈষ্ণব যদি আকাশ দিয়ে উড়েও যায়, আমি ওরে বৈষ্ণব বলে গ্রহণ করি না। এখন আপনারা করতে পারেন, আমি করি না। আর একজন কিছু না জানুক, সে যদি আমার মহাপ্রভুকে মানে, আমি তার চরণে প্রণাম করি অবনত মস্তকে। এই মহাপ্রভুর অবদানগুলো আজকে একটু ভালো করে জানেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই পাপাচ্ছন্ন কলির জীবের জন্য কত কিছু করেছে, তার প্রমাণ জানি। আজকে আমরা যেখানে উপনীত হয়েছি, এই দুর্দিনে আমাদের ভগবানের চরণ ছাড়া আর কোনো জগতে জায়গা নেই। আছে কি বাবা? আমাদের বলুন তো কে আছে? ভাই বন্ধু পুত্র পরিজনে কে কাকস্য পরিবেদনায় বিশ্ব জগতে কেউ কারো না। এই মহাপ্রভুর লীলার একজন অন্যতম পার্শ্ব, যে নামের একটা হচ্ছে জবন হরিদাস, একটা ভক্ত হরিদাস, আর একটা নামাচার্য হরিদাস। কয়টা নাম? আজকে যেহেতু হরিদাস বৈষ্ণবের আশ্রম, তো এই নামে নামে নাকি জমে ওঠা। হরিদাস বৈষ্ণব সুখ কামনা চায় না, বৈষ্ণব কোনোদিন স্বর্গ চায় না। তাহলে কি নরক চায়? নরক তার কাছেও যাবে না। বৈষ্ণব স্বর্গ চায় না। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তারা জীবনে কোনোদিন স্বর্গ সুখ চায় না। বুকা যারা, তারা স্বর্গ চায়। যারা জ্ঞানী, তারা স্বর্গ চায় না। স্বর্গ তুচ্ছ ব্যাপার। স্বর্গ তুচ্ছ ব্যাপার। আমি স্বর্গ চাই না, নরকও চাই না। আমি একটা জিনিস চাই, কি জানো? এ বিশ্ব জগতে তোমার নাম লইলে যেন আমি কাঁদিতে পারি। হরিবল হরিবল। জগতে তোমার নামটাকে যেন আমি আশ্রয় করতে পারি। আর জগতে আমি আর অন্য কিছু চাই না। দয়াময়, তোমার চরণ পেলে স্বর্গ দিয়ে আর কি প্রয়োজন? বলুন, ভগবানের চরণ পেলে স্বর্গ দিয়ে আর কি প্রয়োজন? কোনো প্রয়োজন আছে? বলে জ্ঞানী যারা, তারা চায় ভগবানের চরণ। আর আমার মতো অজ্ঞানী যারা, কিছুদিনের জন্য একটু সুখ ভোগ করার জন্য স্বর্গ কামনা করে। ব্রাহ্মণ থেকে শ্রাদ্ধ করলে স্বর্গ কামনা করবে, কিন্তু যদি একজন সৎ পুত্র জন্ম দেওয়া যায়, ওই পুত্র ভগবানের চরণ পাইয়ে দেবে। তাহলে শ্রাদ্ধের চেয়ে শ্রেষ্ঠ কি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত, নাকি? রাধে রাধে। শ্রাদ্ধ না করেও যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান কারো বংশে, কারো ঘরে যদি আসে, এই পুত্র যদি সঠিক সনাতন ধর্মের নিয়ম অনুপাতে যদি শ্রদ্ধার সহিত ভগবানের চরণে দুপুটা চোখের জল ফেলতে পারে, তাহলে এই বিশ্ব জগতে ওই দান সাগর শ্রাদ্ধ পরাভূত হয়ে যায় ভক্তের চোখের জলের কাছে। তাই গো হরিবল।
আর আমি সেই ধর্মে বসবাস করছি, সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, সেই ধর্মের আশ্রয় পেয়েছি। ভগবানও কারো কারো পুত্র রূপে বিশ্বজগতে প্রকাশ পেয়েছে, পেয়েছে না বাবা? এসেছি তার মধ্যে আমরা ওটাকেই মেনে নিব। কিন্তু তৎকালীন সময় সনাতন ধর্মে বর্ণবাদ হিংসাটা একটু বেশি ছিল। এখন যেমন সবাই একত্রিত হয়ে বসেছি, আজ থেকে না কার ঘরে ব্রাহ্মণ, কার ঘরে? মহাপ্রভু কি ব্রাহ্মণের ঘরে নয়? কিন্তু ভগবান কি কোনো জাতির ছেলে হয়? রাধে রাধে। সূর্য কি কোনো জাতির জন্য আসছে? একই সূর্য মুসলমানের জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য, হিন্দুর জন্য, চোরের জন্য, সাধুর জন্য। কি বাবা, সূর্য আলোদান করছে সবার জন্য নয়? আচ্ছা, একই বায়ু প্রবাহিত হচ্ছে, চোরের বায়ু, সাধুর বায়ু, না আলাদা আলাদা? তাহলে ভগবান কোনো এক জাতির জন্য পৃথিবীতে আসে। ভগবান কার? ভক্তের। ভগবান কোনো জাতের নয়, ভগবান কোনো বর্ণের নয়, ভগবান কোনো গোত্রের নয়, ভগবান হচ্ছে ভক্তের। ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে আহ্বান করে, সে যে কুলে জন্ম হোক না কেন, ভগবান তার হয়ে যাবে বিশ্বচর। ভগবানকে কোনো জাতের গৌরব দিয়ে ক্রয় করা যায় না, ভগবানকে কোনো বিদ্যার দ্বারা ক্রয় করা যায় না, ভগবানকে কখনো কোনো রূপবতী রূপের দ্বারা ক্রয় করতে পারে না। আপনারা কথা বলবেন পরে, সামনে বসে কথা বললে আমার বিঘ্ন ঘটে, এই জন্য কথা বলবেন না বাবা, চলেন হাত ধরে বলছি। কারণ আপনারা তো আমার সামনে, আপনারা আমার দেবতা এখন, আর দেবতা লড়াচড়া করলে সেবকও লড়াচড়া করে। তাহলে দেখুন, এই যে বর্ণবাদ জাতি হিংসা, এটা কিন্তু ভগবানের নয়, এটা কাদের জন্য? অজ্ঞানতার অন্ধকারে যারা ডুবে আছে আমাদের জন্য। যারা অজ্ঞান অন্ধকারে ডুবে আছে, তারা জাতাজাতি, লাঠালাঠি, মারামারি, হিংসা, বিদ্বেষ এগুলো ছড়াবার একটা, এই প্রোগ্রামটা ছড়াবার এক ধরনের জাত আছে। এর একটা জাত আছে না, ওরা হলো হিংসুক জাতি, ওরা হলো সর্বনাশা জাতি। ওরা কোনো মানুষ জাতি নয়, ওরা মানুষরূপী জানোয়ারের জাতি, যাদের মধ্যে মানুষরূপী জানোয়ার। ওরা মানোয়ার নয়, জানোয়ার। কথায় কষ্ট হচ্ছে না তোমার কথা? কি আলোচনায় কি আমি তোমার কাউকে বলছি না, এই আলোচনা করে আবার দোষ আছে? কি বাবা, আবার বৈষ্ণবের বাড়ি এসে আলোচনা করলে আবার মাইকটা খাবো না তো? আরে বৈষ্ণব ধর্মটাই তো দাতা দূর করা ধর্ম। আর এই বৈষ্ণবে আমার বাবা, আপনার বাবা, 14 গোষ্ঠীর বাবা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। বলে না গো রাধে রাধে। মহাপ্রভুর আদর্শে আমাদের কি শিক্ষা দিলেন, আমরা কতটুকু শিখছি? না অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি, তাই তো বাবা? আচ্ছা বলুন, এই মায়েরা কথা বললে শোনেন না? মা বলি তাতে যদি না শোনেন, তারপরে হচ্ছে বড় করা জবাব, কিন্তু আর কেউ না দিলে আমি গোপীনাথ দিয়ে যাবো। চুপ থাকবেন, একবারে চুপ। কথাটা কোথায় বলছি বুঝবেন আপনারা? আপনাদের রাগ করবো কেন? আপনারা মাতৃজাতি, ওখানে কথা বলছেন, এখানে শোনা যাচ্ছে, এত চিৎকার কেন? ভালো বংশের মেয়ে এবং ভালো বংশের বউ বলে কণ্ঠের সর্বোচ্চ পুরুষের উপরে উঠবে না, যদি লক্ষ্মীর জাতি হয়। আর অলক্ষ্মীর জাত হইলে পরে ওরা পুরুষদের তারপরে মাতৃ পারে।
জল দেবো তো আস্তে। বন্যা হইব। তাহলে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পৃথিবীটাকে আপন করে সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলে, প্রভু পৃথিবীর দিকে একটিবার তাকিয়ে দেখো, এই পৃথিবীর যে হাহাকার, পৃথিবীর যে দুঃখ জ্বালা যন্ত্রণা, এই প্রত্যেকটা ব্যক্তি যে মনোদুঃখে ঘুরে বেড়াচ্ছে, দুঃখ নিরসনের উপায় কি? সেদিন মহাপ্রভু বলেছিলেন, সনাতন জগতে এখন প্রেম প্রয়োজন। সনাতন জগতে এখন প্রেম প্রয়োজন। প্রেম মানে কি? একটা যুবক ছিলেন, একটা যুবতী মেয়ে মোবাইলে দুদিন কথা বলা, এটা প্রেম না, এটা হচ্ছে কামের আভাস, প্রেম নয়। এটা কামের তাড়না। যে দুজনের আলাপ আলোচনার মধ্যে প্রেম, সেখানে প্রেম হচ্ছে স্বর্গীয় বস্তু, প্রেম হচ্ছে বৈকুণ্ঠের বস্তু, প্রেম হচ্ছে গোলকের বস্তু, যে প্রেম দ্বারা বিশ্ব জগৎকে আপন করা যায়। প্রেম দিয়ে বিশ্ব জগৎকে জয় করা যায়। এই জন্য কলির পাবন অবতারী গৌর হরিকে প্রেমের অবতার বলা হয়েছে। কেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণী কালে না মরিব, প্রেম দিয়ে জগৎ ভাসাইব। এটা মহাপ্রভু নিজে বললেন, এবে অস্ত্র না ধরিব। সনাতন ধর্মের 3 যুগে ভগবান অস্ত্র ধারণ করেছে, কিন্তু এই কলির যুগে ভগবান অস্ত্র ধারণ করেছি বাবা। তাহলে আমাদের কি শিক্ষা দিতে আসে? এই ভাগবত কেন, হরিকথা কেন, নামযজ্ঞ কেন? এত নাম দিচ্ছি, ভাগবত শুনছি, আমাদের নামের প্রতি এবং তুলসী মালার প্রতি খুব আকৃষ্ট হচ্ছে বাবা। হচ্ছে এক সময় খুব মানে আনন্দ পাই, আবার কষ্ট পাই। আনন্দ পাই যখন ওদের গলায় মালা দেখি, তখন খুব আনন্দ লাগে, আর যখন দেখি ওদের দ্বারা অপকর্ম হচ্ছে, তখন খুব হতাশা হয়ে গেল। সমাজে তখন হতাশা হয়ে পড়ি। হতাশা হয়ে পড়ি কেন জানেন? যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে প্রেম সম্পদ বিলাতে আসলো, সেই প্রেমটাকে গ্রহণ করতে পারলেন না। প্রেমটাকে গ্রহণ করতে পারলেন না, শুধু হিংসুক হয়েছিল, কিন্তু ভগবানের প্রেম সম্পদটাকে গ্রহণ করি। মাঝখানে কিছু কিছু সাধু সন্ত বসে আছে, তারাই দাবানলের মধ্যে খুব যন্ত্রণা পাচ্ছে। বসে পড়ল, এই মালা আইনে আবার আলাক জ্বালা বাঁধাইছে। এই মালা দেবেন একবারে আসল কথা বলার আগে, ওই কোলাকুলি। এখনই 5 বলি গ্রামের চেয়ারম্যান বাবা দেখবেন এক সাধু দেবে না কিন্তু। আরে আপনাদের দিয়ে বললাম, আমিও দেবো না। রাধে রাধে। কি নাম ইচ্ছা বলছি বলুন? যুক্তি রাধে রাধে। আচ্ছা, ওখানে একটা বালতি কিংবা কিছু দেন, আর একটা জগ দেন।